চিকেনের এইরকম রেসিপি হয়তো আপনারা রেস্টুরেন্টে অনেকবারই খেয়েছেন বা দেখেছেন। সেটা দেখে হয়তো আপনাদের মনে হতে পারে এটা বানাতে অনেক ঝামেলার ব্যাপার, বাট এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বাড়িতেও বানানো এটা কতটা সহজ। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি লেমন জিঞ্জার চিকেন, পাইনাপল সালসা আর কোকোনাট রাইস। তাহলে লেমন জিঞ্জার চিকেন বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের একটা ম্যারিনেশন বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, আর বোলটা নেওয়ার পরে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু অলিভ অয়েল, 3 থেকে 4 চা চামচ দিয়ে দিলেই হবে। তার মধ্যে দিয়ে দিন চপ করা আদা 2 চা চামচ, এর সাথে যাবে লাইট সোয়া সস 2 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হানি বা মধু। এবার লেমন জিঞ্জার চিকেনের জন্য আমি একটা লেবু ভালো করে কেটে নেব, আর কাটার পরে পুরো রসটা এখানে দিয়ে দেবো। বড় লেবু বলে আমি এখানে একটাই দিয়ে দিচ্ছি, যদি আপনারা ছোটো লেবু ইউজ করেন তাহলে এখানে দুটোও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে নুনের পরিমাণটা আপনারা একটু চড়া রাখবেন, তাহলে গ্রিল করার সময় দেখবেন নুনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। আর ম্যারিনেশনটা আপনাদের রেডি হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো চিকেন ব্রেস্ট, যেটাকে আমি ডাইরেক্টলি ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেবো। বাট দেওয়ার আগে দেখে নিন চিকেন ব্রেস্টটাকে আমি হালকা এরকম কাটমার্ক লাগিয়ে নিয়েছি, এতে ম্যারিনেশনটার মধ্যে ভালোভাবে ঢোকে। আর দুটো চিকেন ব্রেস্ট এখানে দেওয়ার পরে ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে এটাকে রেখে দিন আপনারা মিনিমাম 10 থেকে 15 মিনিট মতো। চেষ্টা করবেন ম্যারিনেশনটা এইভাবে ছোটো বাটিতেই করে নেওয়ার, তাহলে দেখবেন অল্প ম্যারিনেশনেই চিকেনটা বেশ ভালোভাবে কোট হয়ে যাবে। ব্যাস, এবার এটাকে আমি রেখে দিচ্ছি এইভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য। এবার এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি আপনাদের খুব তাড়াতাড়ি সালসাটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটা জ্বালিয়ে আমি এটাকে গরম করে নেবো। আর এটা যতক্ষণ গরম হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সালসা বানানোর জন্য আপনাদের কী কী লাগছে। যেহেতু এটা পাইনাপল সালসা, সেই জন্য আমি আনারসটাকে দেখুন ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর তারই সাথে কেটে নিয়েছি পেঁয়াজ আর 3 রকমের বেল পেপারস। আর এর পাশে দেখুন প্যানটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা এই সালসাটা বানানোর জন্য ননস্টিকের প্যানই নিয়ে নেবেন। আর যখনই দেখবেন এভাবে ধোঁয়াটা উঠছে, আনারসটাকে আপনারা ডাইরেক্টলি এর মধ্যে এইভাবে দিয়ে দিন, জাস্ট এইভাবে ছড়িয়ে দিয়ে দেবেন। দেখবেন যাতে একটার উপর একটা না লেগে থাকে। এবার একদিকটা এইভাবে আপনারা 30 থেকে 40 সেকেন্ড রেখে দিন। তার মধ্যেই দেখবেন আনারসের মধ্যে একটা হালকা কালারও চলে আসবে, আর এর মধ্যে একটা চাট ফ্লেভারও চলে আসবে। তার 30 থেকে 40 সেকেন্ড পরে জাস্ট এটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর হালকা একটা পোড়া পোড়া যে চাট ফ্লেভার আছে সেটাও চলে এসেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের মিশিয়ে দিতে হবে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো। তারপর কোনো কিছু অ্যাড না করেই এটাকে ভালো করে মেশাতে থাকুন। এই সময় আপনারা ভুল করে কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দেবেন না, খালি সব ভেজিটেবল থেকেই দেখবেন আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করে দেবে। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে এইভাবে কুক করে নিন। আর তারপর 1 থেকে 1.5 মিনিট পরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তুলে নিন একটা পাত্রের মধ্যে। আর পাত্রে এটাকে ট্রান্সফার করার পরে কমপ্লিটলি ঠান্ডা হতে দেবো। তারপরের মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দেবো। আর এই পাইনাপেলটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি আপনাদের কোকোনাট রাইসটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা কড়াই নিয়ে আমি গ্যাসটা অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চা চামচ। আর তেলটা হালকা একটু গরম হলে আমি তাতে দিয়ে দেবো একটা পেঁয়াজ এইভাবে পাতলা করে স্লাইস করে নিয়ে। 200 গ্রাম চালের জন্য একটা পেঁয়াজই এনাফ। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে আপনারা ভালো করে ভেজে নিন। বাট এটা কিন্তু আপনাদের ব্রাউন করে ভাজতে হবে না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ানো অবধি এটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে রাইস। আমি এখানে 200 গ্রাম বাসমতি রাইস আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে এখানে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। হোটেল বা রেস্টুরেন্টে এই ডিশটাই আপনারা অনেক টাকা দিয়ে খেয়ে থাকেন, বাট বাড়িতে দেখুন এটা বানানো কতটা সহজ। আশা করি আপনাদের এই রেসিপিটা সহজই লাগছে। রাইসটাকে 1 থেকে 1.5 মিনিট একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। নারকেলের দুধ এখন রেডিমেডও কিনতে পাওয়া যায়।
তাই এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের যে ফ্রেশ নারকেলের দুধই রাখবে তা নয়, রেডিমেড নারকেলের দুধ আপনারা এখানে বানিয়ে নিতে পারেন। আর নারকেলের দুধটা যেহেতু খুবই ঘন, তাই জন্য এখানে অ্যাড করছি আলাদা করে আরও 100 মিলি দুধ। এটা কিন্তু আমি গরুর দুধ ব্যবহার করলাম। তাহলে 200 গ্রাম রাইসের জন্য আপনাদের লাগবে 100 গ্রাম নারকেলের দুধ, 100 গ্রাম নর্মাল গরুর দুধ আর 200 মিলি জল। আশা করি কোয়ান্টিটিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হলো না। এবার আমি এখানে 200 মিলি জল দিয়ে দিচ্ছি। আর জলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তারই সাথে হাফ চা চামচ হোয়াইট পেপার পাউডার বা সাদা গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। এই সময় ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাই রাখবেন। আর তারপর যতক্ষণ রাইসটা প্রায় 70% কুক হয়ে আসছে, ততক্ষণ এইভাবেই ভালো করে এটাকে মেশাতে থাকবেন। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এরকম অনেক ছোটো ছোটো রেসিপি আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। এটা আপনারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otanurrannagher.com থেকে। এছাড়াও কোর্সটা কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এর পাশে রাইসটা দেখুন প্রায় 70% মতো হয়ে এসছে। ব্যাস, এই স্টেজে আপনারা ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকা দিয়ে কুক করে নেবেন আরও 10 মিনিটের জন্য। আবারও বলছি, এই সময় কিন্তু আপনারা ফ্লেমটা একদম লো রাখবেন। এটা আমাদের এখন 10 মিনিট দম দেওয়া হয়ে গেছে। তো এই গ্যাসটাকে বন্ধ করে এইভাবে সাইডে রেখে দেবো আরও 10 মিনিট রেস্টিংয়ের জন্য। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে, আমি এখানে চিকেনটা কুক করার জন্য একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে তাহলে কোনো অসুবিধে নেই, আপনারা কিন্তু যে কোনো ননস্টিকের পাত্রে এটা ইজিলি করে নিতে পারবেন। গ্রিল প্যানটা অন করে প্রথমে একটু ওয়েট করুন যাতে এটা গরম হয়ে যায়। আর গ্রিল প্যানটা একবার ভালো করে গরম হয়ে গেলে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটাকে আমি এখানে ডাইরেক্টলি দিয়ে দেবো। চিকেনের এই দিকটা আপনাদের নিচের দিকে দিতে হবে। এটা দেওয়ার পরে ফ্লেমটা আপনাদের মিডিয়াম রাখতে হবে। আর এই যে ম্যারিনেশনটা বেঁচে গেছে সেটা কিন্তু আপনারা কখনোই ফেলবেন না। এটা দিয়ে কিন্তু আপনাদের চিকেনটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে চিকেনটা ময়েস্ট থাকে। মিডিয়াম ফ্লেমে একটা দিকে আপনাদের কুক হতে মোটামুটি সময় লেগে যাবে 5 মিনিট মতো। আর 5 মিনিট পরে যখনই দেখবেন চিকেনে হালকা হালকা একটু কালার এসে গেছে, তখনই থেকে পাল্টে নিয়ে অপর দিকটাও ঠিক একইভাবে কুক করুন। এবার যে চিকেনের ম্যারিনেশনটা বেঁচে গিয়েছিল সেটাকে আপনারা অল্প অল্প করে এইভাবে চিকেনের মধ্যে ব্রাশ করতে থাকুন। এতে দেখবেন চিকেনটা বেশ ময়েস্ট থাকবে আর একদমই ড্রাই হবে না। এই পুরো চিকেনটা আপনাদের কুক করতে মোটামুটি সময় লেগে যাবে ধরে নিন 12 থেকে 14 মিনিট মতো। আর এটা যতক্ষণ কুক হচ্ছে, আমি আপনাদের পাইনাপেল সালসাটা বানিয়ে দেখাচ্ছি, কারণ এটা এতক্ষণে কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এর মধ্যে আর কিছুই নয়, অল্প একটু নুন দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিন অল্প একটু গোলমরিচ গুঁড়ো, সাথে লাগছে হাফ লেবুর রস। এবার সবশেষে অল্প একটু ধনেপাতা, আর তারই সাথে সামান্য একটু অলিভ অয়েল। এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই সালসাটা বানানো কতটা সিম্পল। চিকেনটা রেডি হলেই আমি এটাকে ডাইরেক্টলি চিকেনের সাথে সার্ভ করে নেবো। আর এর পাশে চিকেনটাও প্রায় অলমোস্ট হয়ে এসছে। অবশ্যই পাল্টানোর পরে পরেই কিন্তু আপনারা এই জুসটা অ্যাপ্লাই করতে থাকবেন বা এই ম্যারিনেশনটা অ্যাপ্লাই করতে থাকবেন। আর এর পাশে রাইসটাও দেখুন এখন 10 মিনিট রেস্টিং হয়ে গেছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রাইসটা কিন্তু এখানে পারফেক্টলি কুক হয়েছে। আচ্ছা, এবার এই রাইসটাকে আমি সার্ভ করবো চিকেনের সাথে। দেখুন, এই সময় চিকেনটা পারফেক্টলি রেডি, আপনারা প্রেস করলেই বুঝতে পারবেন। এখন কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে তুলে নেব। এই চিকেনগুলোকে আমি আপনাদের কেটেও দেখাবো, আর তার আগে এইভাবে আপনারা রেখে দিন মিনিমাম 10 মিনিট রেস্টিংয়ে। আচ্ছা, এখানে বলে রাখি, এই চিকেনটা কিন্তু আপনারা প্যান ছাড়াও ওভেনেও কুক করে নিতে পারেন। বাট ওভেনে কুক করার টেম্পারেচার হলো 200 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিট। আর তার আগে অতি অবশ্যই প্যানের মধ্যে রেখে হালকা একটু আপনাদের গ্রিল করে নিতে হবে। এবার 10 মিনিট পরে আমি আপনাদের এটাকে কেটেও দেখাচ্ছি। দেখুন চিকেনটা ভেতর থেকে কতটা জুসি আর ময়েস্ট আছে। এবার এই সব কিছু আমি একসাথে আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।